আসসালামু আলাইকুম পোলাপাইন, কেমন আছো সবাই? আজকে আবার চলে আসলাম। অনেকদিন হচ্ছে তোমাদের সাথে দেখা সাক্ষাৎ নাই, অনেকদিন পরে দেখা সাক্ষাৎ হচ্ছে। তবে এই কয়েকদিন তোমরা না পায়ে আমার ফেসবুক প্রোফাইল, পেজ, গ্রুপ, চ্যানেল সব জায়গাতে হচ্ছে যে কমেন্ট করে বেরিয়েছো যে তা না, তোমাকে না পেয়ে অনেকে দেখা গেছে যে আমার কাছেও মেসেজ আসছে এরকম যে আপু আপনি তো ভাইয়ের ডিরেক্ট স্টুডেন্ট, আপনার কাছে কি ভাইয়ের নাম্বারটা পাওয়া যাবে, ভাইয়ের একটু গাইডলাইন অ্যাডমিশনে, আমি তো এবার এইচএসসি পরীক্ষা দিব বা অ্যাডমিশনের জন্য ট্রাই, আমি আমার স্বপ্ন ঢাবি, তো সেই জায়গা থেকে ভাইয়ার একটু হেল্প যদি পাইতাম, একটু গাইডলাইন যদি পাইতাম, এরকম অনেক রিকোয়েস্ট আমার কাছেও এসছে। আচ্ছা আচ্ছা ওকে, কিন্তু ঘটনাটা হচ্ছে যে যে প্রশ্নগুলো করে পোলাপাইন ওগুলো তো আসলে এক লাইনে দেওয়ার উত্তর না। যদি বলে হচ্ছে যে ভাইয়া এমসিকিউ প্রশ্ন করে, এমসিকিউ উত্তর দেওয়া যায়। ওরা যে প্রশ্নগুলো করে সেগুলো আসলে আমি উত্তর কোথায় দেই? ফার্স্ট ক্লাসে। ফার্স্ট ক্লাস যেটা হয়, আমার ডিরেক্ট স্টুডেন্টরা যে ফার্স্ট ক্লাসটা পায় ওই ক্লাসের মধ্যে গাইডলাইন সংক্রান্ত সব কিছু থাকে, তাই না? তো ওই গাইডলাইন সংক্রান্ত জিনিসগুলো তো ডিটেলস ওখানে আলোচনা করি। কিন্তু এই যে ওই প্রশ্নগুলো তো পোলাপাইন একটা দুটা পোলাপাইন না, হাজারে হাজারে পোলাপাইন ওই প্রশ্নগুলো করে যাচ্ছে। তো এখন এই এত এত পোলাপাইনের প্রশ্ন উত্তর তো দিতে পারতেছি না এখন। তো এইটার জন্য আজকে আসছি, সময় করে আজকে আসছি। তবে আজকে যেটা করব সেটা হচ্ছে এই যে প্রথম যে ক্লাসটা তোরা করছিস না, ওই ক্লাসটা আজকে, আচ্ছা ও পরিচয় দেয়নি, ও কে আছে? আচ্ছা, অনেক কথা চিনো না, সেটা হচ্ছে যে ও হচ্ছে অভিলাষা রায়ন্তু, আমার গত বছরের ডিরেক্ট স্টুডেন্ট, এখন ঢাকা ইউনিভার্সিটির টপার, 94তম, এখন জেডি ইঞ্জিনিয়ারিং পড়াশোনা করছে। সো আমি যেটা বলতেছিলাম সেটা হচ্ছে যে প্রথম যে অ্যাডমিশনে যে আমার ক্লাসটা ওরা পাইছে সেই ক্লাসটা আজকে রেকর্ড করছি, এন্ড রেকর্ড করার পরে এই ক্লাসটা ফ্রি ছেড়ে দেওয়া হবে। ওয়াও, এটা তো অনেক বড় পাওয়া, কারণ এটা এই ক্লাসটা যে ইনফ্লুয়েন্স, মানে প্রথম দিন ভাইয়ার ওই কথাগুলো শুনে মনে হয় যে না, এবার কিছু একটা করে দেখাতেই হবে, এবার আগুনটা জ্বলে গেল এখনই সময়। তো এটা তো অনেক বড় পাওয়া। তো হচ্ছে আমি শুরু করি। হ্যাঁ, আমরা উদ্ভাসে যখন আমি ক্লাস নেই, যেই ব্যাচে ধরো স্পেশাল কোনো একটা ব্যাচে ক্লাস দিচ্ছি বা নর্মাল ঢাকার বাইরে এমনি ব্যাচে ক্লাস নিয়েছি, কিন্তু পোলাপাইন অনেক অ্যাক্টিভ ছিল, অনেক মনোযোগ দিয়ে ক্লাস করেছে, খুব ক্লাস করায় খুব খুশি। তখন ওদেরকে আমরা গিফট করি, বলি যে হচ্ছে তোমরা এত সুন্দর কোলাবোরেট করলা, তোমাদেরকে একটা গল্প শোনাবো, যদি গল্পটা ঠিকঠাক বুঝে যাও তাহলে অ্যাডমিশনের অর্ধেক প্রিপারেশন ডান। গল্প শুনে সো এই গল্পটা আমি আজকে, এই যে পোলাপান এত হন্য হয়ে খুঁজে বেড়াইতেছে আমারে, তো এই পোলাপানকে ওই গল্পটা শুনে দিই। হ্যাঁ, গল্পটা হচ্ছে আমাদের দিনাজপুরের ছোট বোন রিচিতা। তো রিচিতার গল্প, ওর অ্যাডমিশনের জার্নিটার গল্প। তো ওর অ্যাডমিশনের জার্নিটা কীরকম ছিল? তার এইচএসসি পরীক্ষা হয়, এইচএসসি পরীক্ষার রেজাল্টটা খারাপ হয়, এরপরে বুয়েটের জন্য হচ্ছে এক্সাম দিতে পারতেছে না, অ্যান্ড মিনহাইল সে আবার অসুস্থ হয়ে গেছে। আবার হচ্ছে ঢাকা ইউনিভার্সিটির এক্সাম দেওয়ার পরে অ্যাকচুয়ালি আমার সাথে যোগাযোগ করে। তো আমি ঢাকা ইউনিভার্সিটি এক্সামের আগের দিন একটু স্ট্যাটাস দিই হচ্ছে যে পোলাপাইন কোনো সমস্যা বলে, আমি তো হলেই আছি, তো বললেই, হলেও না, আমি মানে ক্যাম্পাসের মধ্যেই থাকি প্রত্যেকবার এক্সামে, তো হচ্ছে তো সমস্যা হলে আমার জন্য জানাই গেল। তো ও যেহেতু দিনাজপুরের রিপাবলিক, সো এক্সাম দিয়ে আমাকে ফোন করছে, ভাইয়া দেখা করবো। হ্যাঁ, তো হ্যাঁ চলো দেখা করি। তো হচ্ছে যে দেন আমি অ্যান্সার মিলে আমি এরকম অবস্থা বেশ একটা ভালো না। হ্যাঁ, অবস্থা হচ্ছে যে ঢাকা ইউনিভার্সিটিতে ওর চান্স হওয়ার সম্ভাবনা নাই। হ্যাঁ, তো ভালো স্টুডেন্ট কিন্তু এইচএসসি খারাপ করলো, ঢাকা ইউনিভার্সিটি প্রিপারেশন নাই, বা ঢাকা ইউনিভার্সিটির রেজাল্টও খারাপ হয়ে গেল। এখন সে কি করবে? সে হুলস্থুল কান্নাকাটি যে আমার ফ্রেন্ডরা তো এই হয়ে গেল, আমার কি হবে ভাইয়া? তো হচ্ছে এখন তো ওকে যা আমি বললাম যে তুমি এখন একটা কাজ করো, সেটা হচ্ছে আমি তোমাকে কিছু কাজ করতে বলবো। মানে এখন কি চাচ্ছে ও? আমার কাছে গাইডলাইন চাচ্ছে, তাই না? কি করা উচিত, রাইট? আচ্ছা, দিশা পাচ্ছে। হ্যাঁ, তো আমি যাত্রার সাথে আবার কথা বলি না। তো হচ্ছে মনে কর যে আমি যদি ওর সাথে কথা বলে অনেক সময় দেই, তার মানে ওকে, ওর কাছ থেকে আমি একটা জিনিস চাবো, সেটা কি? আনুগত্য। আমি বলবো ডু, তুমি বলবা ডান, এতটুকু যদি কথা দিতে পারো তোমার চান্সের দায়িত্ব আমার। হ্যাঁ, তো রিচিতাকে বললাম যে হচ্ছে আমি হচ্ছে তোমাকে এখন কিচ্ছু বুঝতে হবে না, তোমাকে হচ্ছে যে আমি কিছু অর্ডার করবো, তুমি যে চুপচাপ সে অর্ডার ফলো করে যাবা।
আর কোনো কথা হবে মাঝখানে কোনো কথা হবে না। এই কারণে ওই কারণে ওই কারণে তোমার কান্না পাইতেছে না কি পাইতেছে নাকি বুক ফাটে, মানে তোমার হচ্ছে যে এখন বালিশ ভিজায় কান্না করতে ইচ্ছা করছে, যা খুশি করো, আমি যেটা কাজ দিই সেই কাজটা যেন পাই, এটা ইনশিওর যদি করতে পারো দেন আমি তোমার দায়িত্ব নিচ্ছি। ওকে ভাইয়া। আচ্ছা, তো হচ্ছে শুরু হইলো জার্নি। তখন একটু নাড়াচাড়া করলে বুঝতে পারি, ধর হচ্ছে যে মনে কর প্রত্যেক বছরই ধরে আমরা যখন উদ্ভাসে ক্লাস নিতে যাই, একবার নিতে গেলে কোনো একটা জেলায় গেলেই হাজারো স্টুডেন্টের সাথে ইন্টারেক্ট করা হয়। তো স্টুডেন্ট একটু নাড়লেই বুঝতে পারি হচ্ছে যে ওর কোথায় কি হবে না হবে হ্যান ত্যান। সো ও কিছুদিন পরে কুয়েটের পরীক্ষা ছিল, তার কিছুদিন পরে রুয়েটের পরীক্ষা ছিল, চুয়েটের পরীক্ষা ছিল। এখন তো ও এখন কুয়েটের জন্য প্রিপারেশন নিতে যাচ্ছে, বুয়েট হয় না তাহলে কুয়েট দেখি। আমি এখন বললাম যে কুয়েটে আমার নিজেরও পজিশন ছিল 179। সো এখন আমি তোমার প্রিপারেশন দেখে যেটা বুঝতেছি সেটা হচ্ছে তোমার অ্যাকচুয়ালি কুয়েটে চান্স হবে না, রুয়েটে চান্স হবে না, চুয়েটে চান্স হবে না, কোথাও চান্স হবে না, চান্স হবে না। আমি ডিরেক্ট বলে দিচ্ছি। কারণ যখন ওর হাতে সময় আছে মাত্র আর 5-6 দিন, তখন তো হচ্ছে যে ওকে মনে কর মোটিভেট করে তো লাভ নাই। আর মোটিভেট কথা হচ্ছে যে যেটা আমরা মোটিভেটেড রাখলাম, এরপর আমাদেরকে সময় দরকার হয়, তাই না? ওখানে আমি বুঝতেই পারতেছি যে ওর জন্য ওটা ভুল ডিসিশন। ওখানে হচ্ছে যে সে যদি মোটিভেটেড হয় তো সেটাই ধ্বংসাত্মক হয়ে যাবে। সো ওটা তো হবে না, ওটা আমি তো বুঝতে পারছি। এখন তারপর হচ্ছে যখন বলতে তাহলে ভাই আমি কি করবো, আমি বললাম এখন দেখো যে তোমার ওগুলো তো হওয়ার তেমন সম্ভাবনা নাই, কিন্তু আমার হচ্ছে তুমি যদি যাও খালি ঘুরে ঘুরে বেড়াবা, জেলায় জেলায় ট্যুর হবে সুন্দর, চান্স হবে না কোথাও। তো এই জন্য কি করতে পারো, সামনে জাহাঙ্গীরনগরের পরীক্ষা আছে, 20 থেকে 25 দিনের মতো সময় ছিল। তো আমরা জাহাঙ্গীরনগরের জন্য প্রিপারেশন নেই, ঠিক আছে? আচ্ছা, ওকে। তো জাহাঙ্গীরনগরের জন্য প্রিপারেশন নিবে, সময় কিন্তু খুবই কম, মাত্র 20-25 দিন। আচ্ছা, কিন্তু আমি যেটা কথা বলছিলাম, আমি বলবো ডু, ও বলবে ডান। হ্যাঁ, এইবারও চলে আসলো বাধা, কুয়েটে পরীক্ষা দিবি না? এটা কেমন কথা? তোর বান্ধবীরা না পরীক্ষা দিচ্ছে, যা পরীক্ষাটা একটু দিয়ে আয়। এ গুতাচ্ছে, ও গুতাচ্ছে, রিচিতা অটল, এক্সট্রিম প্রেশার, রিচিতা অটল। সেটা হচ্ছে ভাইয়া বলছে পরীক্ষা দিতে হবে না, আমি দিব না, ডান। ওকে, ডান ভাই পরীক্ষা দিচ্ছে না, নেক্সট বলেন কি করবো? আচ্ছা, তারপর এখন বলছে ভাই আমি তো পরীক্ষা দিচ্ছি না, এখন আমি কি করবো? আচ্ছা ভাই আমি একটা কাজ করবো, আমি হচ্ছে তাহলে ভাই আমি বইগুলো রিভাইজ দেওয়া শুরু করি অ্যান্ড প্রশ্ন ব্যাংকটাও পড়া শুরু করে দিই। তো তারপরে দেখা যাক কি করি না করি। তখন আমি বললাম রিচিতা তো হচ্ছে যে তুমি অনেক কিছু তো করবা, কি কি করবা না আমি বলি। আচ্ছা, তার মধ্যে প্রথম 2টা কাজ যেটা করবা না সেটা হচ্ছে এখন তুমি বই রিডিং পড়বা না আর প্রশ্ন ব্যাংক পড়বা না। তাহলে কি করবে? আচ্ছা, এই দুটোই তো সে করতে চাইলো। এই দুটা করতে চাইলো ও, শুধু না, এই দুটা 80% পলা পাইনি এমনি প্রিপারেশন নেয়। আচ্ছা, সবাই তো তাই করে। আমার সোজা সাপটা সেকেন্ড কোয়েশ্চেন যে 80% পোলাপান চান্স পায় নাকি? না, চান্স তো পায় 20% পোলাপান, তাই না? সো বা তারও কম আসলে। ঢাকা ইউনিভার্সিটির স্বপ্নটা কতজন লালন করে? ম্যাক্সিমাম। একটু সংখ্যায় যদি আসি আমরা, এইচএসসি পরীক্ষা দেয় প্রত্যেক বছর 12 লাখ থেকে 13 লক্ষ। এই 12 লক্ষ থেকে 13 লক্ষ স্টুডেন্টের মধ্যে 50,000 স্টুডেন্ট A+ পায়। এই 50,000 স্টুডেন্ট যদি বাদ দিলে কি থাকে? 11,50,000। এই 11,50,000 মানে এই সংখ্যাটা 10 লক্ষের উপরে প্রত্যেক বছর। এই 10 লক্ষ স্টুডেন্টের স্বপ্ন থাকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে। হ্যাঁ, তো হচ্ছে তারপর ম্যাক্সিমাম ক্ষেত্রে তাদের অন্য কোনো অপশন থাকে না। ঢাকা বিশ্ববিদ্যালয় ছাড়া যে বুয়েট মেডিকেল এসবের স্বপ্ন তারা দেখতেই পারে না। তাদের এইচএসসি রেজাল্টই তাদেরকে সাথে প্রথম ধাক্কাটা দিয়ে দিয়েছে। সবকিছু যদি মিলাইস তাও পার্সেন্টেজ, অন্যান্য ভার্সিটি মিলাইস তাও চান্স পাওয়ার পার্সেন্টেজ খুব কম। আচ্ছা, পয়েন্টে ছিলাম হচ্ছে যে তো ওখান কি করবে? আমি বললাম যে তুমি এখন যে বইটা পড়বা না, এই বই যে চ্যাপ্টারটা পড়বা, ধরো ভেক্টর পড়ছো, এই ভেক্টর 9-এ পড়ো নাই? পড়ছো। টেস্টের আগে পড়ো নাই? এইচএসসির আগে পড়ো নাই? পড়ছো। আচ্ছা, এখন কি জানি পড়বা তুমি ওখান থেকে? যা আছে বইটাই পড়বো। হ্যাঁ, তো তুমি যেই অবস্থানে ছিলা ওই অবস্থান থেকে এটা তো 10 বার 15 বার করে পড়েই ফেলছো, এখন তুমি এটা পড়ে কি চাও? রিভাইজ দিতে চাই ভাইয়া। রিভাইজ দিতে কি খুঁজতেছো তা তো জানি না। তুই যদি রুমে আসিস যদি হচ্ছে যে খুঁজে বেড়াইস আর তারপর কি খুঁজতেছিস? তো
তা তো জানি না, আজব কথাবার্তা। এই পরিশ্রমটা কি কাজে লাগবে না। এটাই অর্থাৎ হচ্ছে যে ও এখন ওই জিনিসটা যে পড়বে, সামনে একটা গোল আছে ওর, 25 দিন পর জাহাঙ্গীরনগরের পরীক্ষা। ও আসলে ওই বইয়ের মধ্যে এখন কি খুঁজবে ও জানে না, জাস্ট বইয়ের পাতা উল্টাবে এন্ড খুব জোশ নিয়ে উল্টাবে। প্রথম দিন উল্টাবে, দ্বিতীয় দিন উল্টাবে, তৃতীয় দিন আস্তে 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 স্লো হতে থাকবে। পরের দিন থেকে পড়াশোনা বাদ দিয়ে দিবে, হয় হতাশ হবে, নাহলে ভাববে যে বহুত পড়ে নিচ্ছি, মানে কিছু একটা হবে। এমনই হয় না? আমি রিভাইজ দিলে এমনই হয়। এবং এমনও দেখে আমার ক্ষেত্রে তো এরকম হয়েছে যে খুব জোশ নিয়ে একটা চ্যাপ্টার শুরু করছি, মাঝ বরাবর যাইতে না যাইতে আমার জোশ চলে যায়, ঘুম চলে আসে। আচ্ছা আচ্ছা, এখন ঘটনা হচ্ছে যে এরপরে সেকেন্ড কথা বললো কি, সেকেন্ড কথা বললো হচ্ছে যে ও প্রশ্ন ব্যাংক পড়বো। আচ্ছা, এখানে খুব একটা ইন্টারেস্টিং গল্প বলি, সেটা হচ্ছে প্রশ্ন ব্যাংক। আনাসের গল্প অনেকে জানে। তো আনাস হচ্ছে যে আনাস হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় 25তম হয়েছে, এন্ড তো হচ্ছে যে ওই এইচএসসি তো হচ্ছে যে বোর্ডে ফার্স্ট হয়েছিল। হ্যাঁ হ্যাঁ, তো হচ্ছে যে তো ওকে আমি হচ্ছে কিছু প্রশ্ন দিলাম। ওকে কিছু প্রশ্ন দিলাম যে হচ্ছে যে হ্যাঁ আনাস এগুলো থেকে দেখো কোনটা সমস্যা। দেখলো তারপরে হচ্ছে যে একটা নলের অঙ্ক আছে না, ফিজিক্সে হ্যান দেন, ওইটার প্রবলেম মনে হইলো। অ্যান্ড এর মাঝখানে একটা অঙ্ক ছিল কমিটি গঠনের, যে বিন্যাস সমস্যা কমিটি গঠনের অঙ্ক। আচ্ছা, এটা সমস্যা মনে হলো না। কেন সমস্যা মনে হলো না? কারণ এই জিনিস তো এইচএসসিতে অনেকবার করে আসছে, তো এই জিনিস তো সমস্যা হওয়ার কিছু নাই, এই জিনিস তো সে পারেই। আচ্ছা, এরপরে আমি বললাম এটাতে সমস্যা নাই? না ভাই সমস্যা নাই। ঠিক আছে, অঙ্কটা করো, আই এম স্টাডিং দ্য স্টপওয়াচ, তুমি করো। এই কেমন কথা, রাইফেল ধরতেছি মনে হচ্ছে। হ্যাঁ, তো শুরু করলাম। 1 মিনিট, 2 মিনিট, 3 মিনিট, 4 মিনিট পার হয়ে 5 মিনিটের কাছাকাছি লেগে গেল, দেন ও শেষ করলো। হ্যাঁ, তো এখন ঘটনাটা হচ্ছে যে ও এটার 4 মিনিট প্লাস লাগে গেল। অ্যান্ড এখন পর্যন্ত অন্যান্য যে স্টুডেন্টকে দিয়েছি, তোদেরকে দিয়েছিলাম, একই কথা। তো একই কথা যে স্টপওয়াচ অন করলে 4 মিনিটের আগে করতে হবে। ইভেন 4 মিনিট পার করার পরে ওটা কতটুকু হইলো সেটা শিওর না। তো ওইটাই আর কি, হচ্ছে যে আমি লোয়েস্ট যে কাউন্ট পাইছি 3 মিনিট লাগছে আর কি। তো এন্ড ওই টাইপটা আবার অনেক ইম্পর্টেন্ট ঢাকা ইউনিভার্সিটির জন্য। প্রত্যেক বছরই হচ্ছে যে প্রত্যেক বছরে কম বেশি আসে, এই বছর না আসলে পরের বছর আসে, এরকম করে ওই টাইপটা আসে। এখন এত বেশি আসা একটা টাইপের প্রশ্ন, যে প্রশ্ন থেকে করলে হচ্ছে 1 মার্ক পাওয়া যাচ্ছে শিওরলি, তো সেই প্রশ্নটা ও পারলো না। এটাই শেষ না ঘটনাটা। ও কি পারলো? প্রথম কথা হচ্ছে কি পারলো? ও কিন্তু 3 মিনিট পরে পারা মানে পারা না। ঢাকা ইউনিভার্সিটি পারা মানে পারা, এবং হচ্ছে সময়ের মধ্যে পারা। এই সময়ের মধ্যে যে পারার ব্যাপারটা আছে না, এটা যখন তুমি কোয়েশ্চেন ব্যাংক পড়ো তখন তুমি টের পাবা না। কারণ আনাস পরীক্ষা দেওয়ার পরে আমার কাছে কাঁদছিল যে ভাইয়া, যে আমি কি নাকি, কারণ আমি ওকে বলছিলাম যে তোমাকে হচ্ছে যে এরকম ঢাকা ইউনিভার্সিটি টপের মধ্যে থাকতে হবে। তো পরীক্ষা দিয়ে হচ্ছে যে এরকম না, এরকম হচ্ছে ভাইয়া আমি কান্নাকাটি হ্যানতেন, আমি এক্সপেকটেশন ফিল আপ করতে পারলাম না। একই ঘটনা তো হচ্ছে। হ্যাঁ, তো হচ্ছে যে এই যে পোলাপান তোরা কান্নাকাটি করতেছে, তুই যদি 90 ব্যাচের প্রশ্ন যদি আমি দিয়ে দেই, 20 ব্যাচে যারা পোলাপান পড়তেছে, ওরা বললো কোশ্চেন তো খুবই সহজ হয়েছিল। আবার 18 ব্যাচের পোলাপানের প্রশ্ন তোদের কাছে সহজ লাগছে। হ্যাঁ, আনাস ভাইদের কোশ্চেন তো অনেক সহজ, তাই না? তো আনাস বের হয়ে কাঁদছে। ঘটনাটা হচ্ছে যে এক্সাম হলে তোমাকে সময়ের মধ্যে পারতে হয়, আবার একটা পারোনি ওই টেনশন নিয়ে পরেরটা চেষ্টা করতে হয়, তাই না? আবার এই যে তুমি যে 4 মিনিট লাগাইলা, এটা 45 সেকেন্ডের মধ্যে করার কথা ছিল। এই 45 সেকেন্ডের জায়গায় তোমার 4 মিনিট লাগে গেল। তুমি কি মনে করছো জাস্ট 1 মার্ক গেল? না, 1 মার্ক যায় নাই, মানে 1.25 এর মার্ক যায় নাই, আরো অনেকগুলো মার্কের সময় গেল, প্লাস তোমার মাথার টেনশন ঢুকলো। এই টেনশন নিয়ে তুমি কেমনে পরে একটা প্রশ্নটাকে অ্যাটেম্প্ট করবা, এখন সেটা একটা অগ্নি পরীক্ষা হয়ে গেল। এই অগ্নি পরীক্ষা তুমি যখন প্রশ্ন ব্যাংক পড়ো, তখন কি এই অগ্নি পরীক্ষা দাও? প্রশ্ন পড়তেছো, ফেসবুকে টুম করলো, একটু নিলা, তারপর হ্যাঁ আরে জোস্ত মিমটা, তাই না? তারপরে একটা হ্যাঁ এটা পারতেছি, হ্যাঁ এটা সলভ করলাম। এটা 4 মিনিটে করলা না 10 মিনিটে করলা, তোমার কিছু যায় আসে না। আর টেনশন কিসের ফের? এটা এরপরে হচ্ছে যে তোমার ইচ্ছা হইলো, একটু আম্মু ডাকলো, খাওয়া দাওয়া করে আসলা, তারপরে হচ্ছে যে পরের প্রশ্নটা দেখতেছো। তো এমনি করে প্রশ্ন ব্যাংক পড়তেছি, আর ফিল পাচ্ছি, আমার মনে হচ্ছে আমি যেন হয়ে গেল, আমার সবকিছু হয়ে গেল। তো করতে যখন দিচ্ছি 45 সেকেন্ডের মধ্যে, তখন কিন্তু হচ্ছে না। এখন এই অঙ্কটা 45 সেকেন্ডের মধ্যে করে ফেলা যায়, এন্ড এর কোনো শর্টকাট না।
এটা হচ্ছে যে একদম বেসিক কনসেপ্ট থেকে করে ফেলা যায়, যে কনসেপ্টটা ওই কেতাবুদ্দিন স্যারের বই যখন প্রমাণটা ছিল ওই প্রমাণের আগে মানে সূত্রটার আগে কিছু লাইন আছে, ওই লাইনগুলো থেকে করে ফেলা যায়। যাই হোক ওইগুলোতে যাওয়ার উদ্দেশ্য না আমার, উদ্দেশ্য হচ্ছে এটা যে এই যে তুমি পারো না কিন্তু একটা ফেক কনফিডেন্স পাও, এই যেন কালপ্রিটকে প্রশ্ন ব্যাংক পড়া। ভাই প্রশ্ন ব্যাংক এটা কি জিনিস জানি? প্রশ্ন থাকে এর মধ্যে, প্রশ্নের ব্যাংক। প্রশ্নগুলো কি করে জানি মানুষজন? পরীক্ষা দেয়। আগের ব্যাচের পোলাপান যদি পরীক্ষা দেয়, তুমি কোন লাট সাহেব আসছো, তুমি দেখ বাইশের খালি, তাই না? এটা পরীক্ষা দেওয়ার জিনিস, এটা তো হচ্ছে তোমার দেখার জিনিস না, তাই না? তো এখন প্রশ্ন ব্যাংক কি করতে হবে? এক্সাম দিতে হয়। ওই প্রশ্নগুলো এক্সাম দেওয়ার জন্য, দেখার জন্য না। কারণ ওই এক্সাম দেওয়া প্রশ্ন সলভ করলেও এই ফিলিংসটা পাবা না। একটা টেনশন নিয়ে পড়াটা করার টাইমে দেওয়া, যেমনে করে ওরা পরীক্ষা দিচ্ছে তেমনি করে তোমার যদি পরীক্ষা দাও তাহলে তোমার যে আউটকাম, তখন তুমি বুঝতে পারো তোমার আসল অবস্থাটা কোথায়। তুমি প্রশ্ন এমনি করে আরাম করে করে দেখে কোনো নিজেকে জাজ করতে পারবে না। আবার পয়েন্টে আসি, তাহলে রিচিতা করবেটা কি? এই যে ও না প্রশ্ন ব্যাংক পড়া যাবে না, বই পড়ে লাভ নাই। বই পড়ে কি খুঁজতেছি আমি জানি না, কি পড়তেছি আমি জানি না। হ্যাঁ, তো বই এখন তো সে এখন ওইভাবে করে ওই মানে নিজে না জানে ওরকম করে বই পড়ে লাভ নাই। আচ্ছা গেল, তো করবেটা কি রিচিতা? এখন আমি ওকে বললাম জাহাঙ্গীরনগরের জন্য তোমার হচ্ছে প্রশ্ন ব্যাংক পাওয়া যায়, তুমি একটা প্রশ্ন ব্যাংক কিনে আনো। কিনে কি করবা জানো? কিনে আনে তুমি হচ্ছে জাহাঙ্গীরনগর আবার শিফটে পরীক্ষা হয় তো অনেক কোয়েশ্চেন পাওয়া যায়। তো ওকে বললাম যে তুমি হচ্ছে এই যে 40-50টার মতন কোয়েশ্চেন পাওয়া যায়, এই 40-50টা কোয়েশ্চেন তুমি একটা করে এক্সাম দিবা। এক্সাম দিয়ে আমাকে মার্ক আপডেট দিবা, কত পাইলা। অ্যান্ড এই মার্ক আপডেট দিয়ে ভালো কথা, আর একটা খুব ইনফ্লুয়েন্সিয়াল কাজ করতে হবে, সেটা হচ্ছে তুমি একটা খাতা নিবা। তোর খাতার কাহিনী মনে পড়ে যাচ্ছে না? আচ্ছা, এটা খাতা নিবা। এই খাতার মধ্যে ধর হচ্ছে এইচএসসির তোমাদের সিলেবাসে যুবযোগীকে যদি আমি 7টা চ্যাপ্টারের ভাবি তাহলে টোটাল 81টা চ্যাপ্টার আছে। এই 81টা চ্যাপ্টারের নাম তুমি 81টা পেজে লিখে ফেলবা। ম্যাট্রিক্স নির্ণায়ক 1 পেজ ফাঁকা, বিন্যাস সমাবেশ 1 পেজ ফাঁকা, এরকম করে সরলরেখা 1 পেজ ফাঁকা, বৃত্ত 1 পেজ ফাঁকা, এমনি করে 81টা চ্যাপ্টার 1 পেজ ফাঁকা, 1 পেজ ফাঁকা, 1 পেজ ফাঁকা। এই যে তুমি জাহাঙ্গীরনগরে প্রথমে একটা এক্সাম দিলা, কথাটা বলছি জাহাঙ্গীরনগরের জন্য না, এই সেম জিনিসটা সবকিছুর জন্য প্রযোজ্য। ঢাকা ইউনিভার্সিটির জন্য প্রযোজ্য, বুয়েটের জন্য প্রযোজ্য, এইচএসসির জন্য প্রযোজ্য, সবকিছুর জন্য প্রযোজ্য। তো হচ্ছে এখন এই গল্পটা কিন্তু আবার আনাসকে এইচএসসি টেস্টের পরে বলছিল ভাই কি করবো, তখন ওকে আমি হচ্ছে এটা মানে এইচএসসির কনটেক্সটে বলছি। যাই হোক ওটা গল্প অন্যদিন করা যাবে ওদের সাথে। হ্যাঁ, তো হচ্ছে পয়েন্ট ছিল হচ্ছে যে ও খাতাটা নিল, খাতাটা নিয়ে হচ্ছে যে এরকম 81টার জন্য 81টা পেজ রাখে। এরপরে হচ্ছে আমি বললাম তুমি এই যে ধরো তোমার 18 সালে এক্সামটা দিলা, ভুলে গেছে কত সালে ছিল, মানে 16 সালে ছিল। তো 16 সালে এক্সামটা দিলা, তো 16 সালে এক্সামটা দেওয়ার পরে তারপরে তুমি হচ্ছে যে প্রথম প্রশ্নটা হচ্ছে বিপরীত ম্যাট্রিক্সের প্রশ্ন। তুমি এক্সামটা দেওয়ার পরে 0 পাও, আই ডোন্ট কেয়ার। ও প্রথম প্রশ্ন বলছিল ভাইয়া আমার তো পড়া নাই, আমি কেমনে ভয় লাগে যে এক্সাম দিতে গেলে তো আমি তো পারবো না, কিছু আমি তো কম নাম্বার পাবো, এই ভয়টা থেকে আমি আগে পড়ে নিই তারপরে পরীক্ষা দেব। এন্ড এটা হচ্ছে ইনফিনিটি লুপ, পড়ে নেই তারপরে এইচএসসি পরীক্ষা দেওয়ার দিনও কি হচ্ছে যে এইচএসসি পোলাপানের পরীক্ষা শেষ হয়, পড়া শেষ হয় না। সো পড়ে নেই বলে জীবনেও তারা পরীক্ষা দেওয়ার মতো উপযোগী হবে না। সো কথা হচ্ছে যে ওকে পরীক্ষাটা দিতেই হবে, এই পরীক্ষা দিতে হবে, ও 0 পাক আই ডোন্ট কেয়ার। সো এখন যে কাজটা করতে বলছে কাজটা করতে হবে। কাজটা হচ্ছে কি, সে পরীক্ষা দিল, পরীক্ষা দেওয়ার পরে সে হচ্ছে প্রথম প্রশ্নটা নিবে, নেওয়ার পরে ধর বিপরীত ম্যাট্রিক্সের প্রশ্ন আসছে, ওটা ধর 16 সালে আসছে, ও কি করবে বিপরীত ম্যাট্রিক্সের ওই যে পেজটা আছে ওখানে যাবে, মানে ম্যাট্রিক্সের চ্যাপ্টার যাবে, ওখানে লিখবে বিপরীত ম্যাট্রিক্স, পাশে লিখবে সাল এত, এরকম করে যতগুলো কোয়েশ্চেন আছে সবগুলো কোয়েশ্চেন সে হচ্ছে এরকম করে লিখলো, যে যেই কোয়েশ্চেনটা যে টাইপের আসে ওই টাইপটা লিখলো, ওই পেজে যায় ওই টাইপটা লিখলো, পাশে সালটা লিখলো। আচ্ছা, এরকম করে একটা পরীক্ষা দিল। আচ্ছা, এরকম করে ওকে কয়টা পরীক্ষা দিতে হবে? 50টা পরীক্ষা দিতে হবে। একটা পরীক্ষা দেওয়ার পরে ওই টাইপটা লিখে দেওয়ার পরে এরপরে কি করলো, এরপরে হচ্ছে যে ওই টাইপটা এখন ওকে পড়তে হবে। ও গেল বইয়ে যায় হচ্ছে ধর কেমিস্ট্রি বায়োলজি ক্ষেত্রে কি করবে, এটা তো বইয়ের লাইন আসে অনেক ক্ষেত্রে বায়োলজি, তো বইয়ে যায় লাইন দাগা রাখে হচ্ছে যে লিখে ফেললো হচ্ছে যে ডিউ এত সাল, সরি মানে জিউ এত সাল। এখন
এরকম করে তার হচ্ছে যে একটা পরীক্ষা দেওয়ার পরে সেরকম করে টাইপের অ্যানালাইসিসটা করে ফেললো, করার পরে এরপরে হচ্ছে যে সে ওই টপিকগুলো আছে না, ওই টপিকগুলো এখন তার বই থেকে পড়া দরকার, একটা বই থেকে পড়া দরকার, দুইটা বই থেকে পড়া দরকার, কোন গাইড পড়া দরকার, কেমনে পড়বা তুমি পড়ো ভাই, আমি হচ্ছে আউটপুট 45 সেকেন্ডে চাই। মানে হচ্ছে তুমি ওই টাইপটা, এখন তোমাকে যদি একটা কোয়েশ্চেন দেই 45 সেকেন্ড তুমি পারবা, এটা করার জন্য তোমার যা করা দরকার তুমি তাই করো। তোমার যখন বই পড়া দরকার পড়ো, বই কি খুঁজবা এখন, ওই টপিকটা খুঁজবা। এখন তোমার এই পরীক্ষা দিচ্ছ না, এখন তোমার আর কোনো কাজ নাই, এখন তোমার কাজ হচ্ছে শুধু এই যে 80টা টপিক পেয়ে গেছো, এই 80টা টপিক পড়লো। আচ্ছা, তখন এখন এইটা টপিক পড়ার পরে 45 সেকেন্ডে হয়তো বা ও একা একা সবকিছু পারবে না, 45 সেকেন্ডে মানে আনতে পারলো না, যেটা তুমি নিজে চেষ্টা করলা, বই থেকে দেখলা, গাইড থেকে দেখলা, এটা করলা, সেটা এখন তোমার অ্যাডমিশনে যতগুলো টাইপ আসে সবগুলো টাইপের 45 সেকেন্ডে কেমনে চিন্তা করা যায় সব আমার কাছে রেডি করা আছে। সো যেটা তোমার হচ্ছে যে তুমি প্রথম নিজে চেষ্টা করো, যেগুলো সমস্যা হচ্ছে আমরা বলো, সলভ হয়ে যাবে। তো গেল এরকম করে হচ্ছে যে ওই একটা সালের কাহিনী গেল, এই জিনিসটা 50 বার করো। বাই দ্য টাইম এটা তুমি 50 বার করতেছো, প্রথম পরীক্ষায় তুমি যদি 0 পাও, এরপর পরীক্ষা 0 পাবা, 1 হইলেও তো পাবা নাকি, এরপরে পরীক্ষা 2 পাও, 3 পাও, 4 পাও, রাইট? এরকম করতে করতে যখন 50তম পরীক্ষা 50ই পাও, 80-র মধ্যে পরীক্ষা হয় জাহাঙ্গীরনগরে। অনেক 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 আগে গেল না? আচ্ছা, ভালো কথা। ও ভাবতেছে যে ওর খুব খারাপ অবস্থা, আসলে 0 পাবে কি, 0 তো পাবে না। তো এখন কারণ হচ্ছে হয়তো হ্যাঁ আমি 10 পাইলাম, 15 পাইলাম, দরকার নেই তো ভাই, তুমি 0ই পাও না, তাও অনেক দূর, অনেক দূর। তো 50 মার্ক আগে গেলাম, 50 হয়ে যাচ্ছে। আচ্ছা, এখন তাহলে এখন আমি বললাম, এখন তোমার বইগুলো রেডি, বায়োলজি বইয়ে জায়গায় জায়গায় লিখে আছে তোমার কোন কোন টপিকটা পড়তে হবে, তোমার কেমিস্ট্রিতে তোমার টপিকগুলোর পাশে লিখা আছে, ফিজিক্সের টপিকের পাশে লিখা আছে, তোমার টাইপের খাতার মধ্যে লিখা আছে সবকিছু। সো তুমি জানো তুমি কি পারো, কি পারো না, কি পড়তে হবে, কি পড়ার দরকার নাই। এটা স্পেসিফিক্যালি একদম যদি বলি যে প্রিসাইজলি জাহাঙ্গীরনগরের জন্য কেমন করে পড়তে হবে সেটা তুমি জানো, যেইটা পোলাপানরা জানে না, অন্যান্য পোলাপান জানে না যে জাহাঙ্গীরনগরের কোশ্চেন প্যাটার্ন অনুযায়ী বইয়ের কোন জায়গায় জোর দিতে হবে। দেখো খুব সিম্পল কথা ভাই, যে তোমার অনেক অনেক গ্যাপ থাকতে পারে, কিন্তু যেই গ্যাপটা জাহাঙ্গীরনগর তোমার কাছে এক্সপেক্ট করছে না, সেই গ্যাপটা পূরণ করার দরকার নাই, কিন্তু তুমি জানোই না যে কোন গ্যাপটা তোমার পূরণ করা লাগবে, কোন গ্যাপটা পূরণ করা লাগবে না। এখন এইটা খাতাটা রেডি হয়ে গেল না, এটা তোমার সম্বল, এখন তোমার বইগুলো রেডি, তুমি জানো, এখন বইয়ের এই ঘরের মধ্যে ঢুকে গেছো, এখন তুমি কি খুঁজতেছো, এখন তুমি জানো, এখন তুমি বই পড়বা, বইয়ের ওই ওই জায়গাগুলো পড়বা, অ্যান্ড আউটপুট একটা গোল থাকবে 45 সেকেন্ডে আনবা, ওইভাবে পড়বা। কিন্তু এই 50 বার পরীক্ষা দিতে যায় ওর বইয়ের খাবলা খাবলা বিভিন্ন জায়গা 50 বার রিভাইজ দেওয়া হয়ে গেছে। হ্যাঁ, হচ্ছে যে মানে আমি ওই যে ইনস্ট্রাকশন দিয়েছিলাম যে কোনো কিছু যদি রিপিট হয়, আচ্ছা একটা কথা, যে এরকম করে একটার জন্য 80টা টপিক আসলো, এরকম করে 50টা সলভ করলে কি 4000 টপিক আসবে? রিপিট 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 রিপিট। এটা তুই যার জন্য অ্যানালাইসিস করিস না কেন, আনাস হচ্ছে বইয়ের জন্য করার পরে খুবই অবাক যে ভাইয়া বইয়ের কোশ্চেন অ্যানালাইসিসের রিপোর্ট এরকম আসতেছে। হ্যাঁ, তো হচ্ছে যে মনে কর সার্টেন একটা প্যাটার্নই আসছে, সার্টেন একটা প্যাটার্ন আসছে, এই যে এটা তো আমিও করছিলাম, মানে ওই একই একটা চ্যাপ্টার থেকে একই যে একই টাইপের টপিকগুলো কমন আসছে। তো এইটা হচ্ছে যে আসলে মানে ওই কাজটা না করলে বোঝা যায় না। সো এইটা তো ওখানে টপিকগুলো সব দেখতে পারলো যে এই টপিকগুলো কিন্তু সুন্দর মতো গুছিয়ে আসলো, তুমি যে ইউনিভার্সিটির জন্য করো না কেন 500টার বেশি টাইপ আসবে না। তো হচ্ছে যে এখন তার মধ্যে আবার অনেক প্রিসাইসলি বলে দেওয়া যায় এই টপিকগুলো ইম্পর্টেন্ট। যাই হোক, ওদিকে না যাই, ঘটনাটা হচ্ছে যে ওর কাছে খাতা রেডি হয়ে গেল, অ্যান্ড ওই জাহাঙ্গীরনগরের জন্য কেমনি করে পড়তে হবে সেটা রেডি হয়ে গেল। এখন সে বই পড়বে, বই পড়লো, এরপরে বলছে ভাইয়া বই পড়া শেষ হবে, এরপর কি করবো? তো আমি বললাম যে এরপরে এখন তুমি আবার পরীক্ষা দেবা। আগে বলছিলাম তুমি 0 পেলে সমস্যা নাই, এবার বলো তুমি 79 পেলে আমার সমস্যা, 80-র মধ্যে 80 পাওয়া লাগবে। তো এখন আবার সে পরীক্ষা দিল। হ্যাঁ, এখন সে ট্র্যাক করলো যে সে আসলেই 45% করতে পারতেছে কিনা। গেল, এখন তার কাছে পরীক্ষা দেওয়া তো অনেক ইজিয়ার, দিয়ে ফেললো পরীক্ষা। আচ্ছা, এখন পরীক্ষা দেওয়া হয়ে গেল না, এরপরে কিসের পার্ট? এরপরে হচ্ছে জাহাঙ্গীরনগরে ভর্তি পরীক্ষার পার্ট। জাহাঙ্গীরনগর ভর্তি পরীক্ষার আগের দিন ফোন দিয়েছে আমাকে। সো ফোন দিয়ে বলতেছে যে ভাইয়া আমি তো এই কুয়েটের কোথাও পরীক্ষা দিলাম না, অ্যান্ড আমার ফ্রেন্ড দিল এবং অনেকের হয়ে গেল। হ্যাঁ, তো এখন ঢাকা ইউনিভার্সিটিতে হয় নাই, মানে এখন পর্যন্ত আমার কোথাও চান্স হয় নাই, মুদ্রা কথা হচ্ছে এটা।
সো এখন কালকে যদি না হয় আমার হবেটা কি? হ্যাঁ, তো মানে ঢাকার তাহলে ঢাকায় যে পড়বো ওই ব্যাপারটা নাই। ওই থাকে না, মেয়েদের থাকে না যে ফ্যামিলিতে ওই ঢাকার বাইরে হয়, ঢাকার বাইরে কথা যদি ঢাকার মধ্যে চান্স পেলে পর, আর নাহলে কিন্তু দিনাজপুরে এনে ভর্তি করা হবে, বাইরে কথা পাঠাবো। মেয়েদের তো আর একটা ঝামেলা থাকে, ঝামেলাটা আবার ছেলেদের থাকে না। হ্যাঁ, তো হচ্ছে ওর মহা টেনশন। অ্যান্ড আমি ওই জায়গায় ওকে বললাম, রিচিতা আমরা ধরো যে হাজারো স্টুডেন্টের সাথে ইন্টারেক্ট করা হয়েছে, তো এই যে তুমি টেনশন করছো কালকে জাহাঙ্গীরনগরে তুমি চান্স পাবা কি, তাই না? চান্স পাবা কি পাবা না? আচ্ছা, তুমি জাহাঙ্গীরনগরের জন্য যেভাবে প্রিপারেশন নিয়েছো, গোটা বাংলাদেশ খুঁজে ওরকম 50টা স্টুডেন্ট পাবা না যারা হচ্ছে এরকম প্রিসাইজলি প্রিপারেশন নিয়েছে। অ্যান্ড শুধুমাত্র এই কারণে আমি তোমাকে বলে দিতে পারি, তুমি চান্সে শুধু পাবা না, তুমি হচ্ছে জাহাঙ্গীরনগরে টপ 50-র মধ্যে থাকবা। হ্যাঁ, তো ওটা ওর কাছে শুনলো, ভাইয়া আমি তো এখন পর্যন্ত কোথাও চান্সই পাই নাই, আমার অত টপ লাগবে না, আমার কোন একটা সিট হইলেই হয়েছে, আমার যা বাসায় অবস্থা। হ্যাঁ, তো পরের দিন ভর্তি পরীক্ষা হয়ে গেল, রেজাল্ট তো আবার জাহাঙ্গীরনগরে খুব র্যাপিড, ওই দিন রাতের দিয়ে দেয়, নাহলে পরের দিন সকালবেলা দিয়ে দেয়। তো আমি রিক্সা থেকে আসতেছি ভার্সিটির জন্য, তো এখন একটা ফোন আসলো, রিচিতার ফোন ধরলাম। রিচিতা বলল, ভাইয়া জাহাঙ্গীরনগরে আমি 40তম হয়েছে। হ্যাঁ, তো 40তম হয়েছে। আমি বললাম, কত 40 রিচিতা? তখন আই ওয়াজ ট্রেমলিং। হ্যাঁ, তো হচ্ছে এখন আমি বললাম, কত 40? তখন বললো হচ্ছে যে ভাইয়া শুধু 40। মানে যে 50 টপ 50 মধ্যে তার থাকার কথা ছিল, সে টপ 50 মধ্যে আছে, টপ 50 মধ্যে আছে। এন্ড এটা অনেক বড় কথা, কারণ একটা স্টুডেন্ট অনেক ভালো করতেছে, সে অনেক জায়গায় ভালো করছে, তারে তুমি বলতেই পারো যে সে ভালো জায়গায় চান্স পাবে। কিন্তু যে এইচএসসি খারাপ রেজাল্ট করলো, ঢাকা ইউনিভার্সিটি চান্স পাইলো না, বইরে হইলো না, কুয়েট রুয়েটের কথা হবে না বলতেছো, তারে তুমি একটা ভার্সিটির টপারের কথা বলে দিচ্ছ, এন্ড তার কাছে একটা স্বপ্নের মতন। হ্যাঁ, তো মানে স্বপ্নেও সে এত বড় সাহস করে না। হ্যাঁ, সো এখন তার ওটা হয়ে গেল। এখন তার পড়াশোনায় গ্যাপ সব চলে গেছিল না, তার পড়াশোনায় প্রচুর গ্যাপ ছিল, অ্যান্ড ওই গ্যাপগুলো ফিল আপও হয় নাই। কিন্তু সব গ্যাপ তো ফিল আপ হওয়ার দরকার নাই। জাহাঙ্গীরনগরের জন্য প্রিসাইসলি যেইভাবে পড়া দরকার, ওইভাবে ওই জিনিসগুলো পড়া হয়েছে, অ্যান্ড ওইখানে যেগুলো এক্সপেকটেশন সেগুলোতে গ্যাপ নাই। ও গ্যাপ আছে, অন্য কিছুতে গ্যাপ আছে, যেগুলো ওখানে লাগে না ওগুলোতে গ্যাপ আছে। আচ্ছা, সো তাহলে এই যে রিচিতার গল্পটা বললাম, কিন্তু বেশ কয়েকটা লার্নিং আসে। কি লার্নিং আসে অ্যাডমিশনের পোলাপানদের জন্য? অনেক পোলাপান কোশ্চেন করে, ভাইয়া প্রশ্ন ব্যাংক পড়লে কি চান্স হবে? না, প্রশ্ন ব্যাংক পড়লে চান্স হবে না ভাইয়া, কারণ প্রশ্ন ব্যাংক তো পড়ার জিনিস না। প্রশ্ন ব্যাংক যদি এক্সাম দাও, অ্যান্ড ওই এক্সাম দেওয়ার পরে যদি তুমি স্কিলটা অর্জন হয়, এই যে বললাম রিচিতাকে 45 সেকেন্ডের মধ্যে আমাকে করে দেখাইতে হবে, ওই স্কিলটা অর্জন হয়, ইন দ্যাট কেস তুমি হচ্ছে চান্সের দিকে আগে গেলাম। আচ্ছা, তারপরে হচ্ছে যে এই যে ওরা প্রশ্ন ব্যাংক যে পড়ার যে কনসেপ্টটা, প্রশ্ন ব্যাংক যে পড়তে হয় না, পড়ার যে জিনিস না, ওই কনসেপ্টটা ওই তোমার হচ্ছে যে ইয়ার গল্প থেকে, আনাসের ওই যে বিন্যাস সমাবেশের কাহিনী থেকে, বা তোদেরও কাহিনী থেকে এটাতে ক্লিয়ার হলো যে এই পড়লে আমার একটা ফেক কনফিডেন্স আসবে। এগুলো তো সোজা, একদম পারি। হ্যাঁ, এত সোজা পরীক্ষা হয়, আমি তো চান্স পেয়ে যাব, এরকম একটা ব্যাপার। সো এখন তো ওটা যদি জিনিসগুলো এই পরীক্ষা হলে দেখা যায় যে অনেক কঠিন পারতেছ না, কারণ তো ও তো অ্যাকচুয়ালি টাইম মেইনটেইন করে, প্রেসার মেইনটেইন করে এক্সামগুলো দেয় না। সো এখন কিন্তু কত বড় অপরচুনিটি তুই চিন্তা কর, রিচিতার জন্য কিরকম হয়ে গেছে। রিচিতাকে বলছিলাম যে তুমি জাহাঙ্গীরনগরে, তো অন্যান্য পোলাপান পরীক্ষা দিচ্ছে, জাহাঙ্গীরনগরে ফার্স্ট টাইম, জাহাঙ্গীরনগরে সেকেন্ড টাইম আরো আছে, ওরা কিছু অ্যাডভান্টেজ পায়। কেন অ্যাডভান্টেজ পায়? কারণ আগে এক্সপেরিয়েন্স আছে। ভাইয়া সেকেন্ড টাইম আরো আছে এখানে, আমি তো এখনো আরো বাধা। আমি বললাম, আরে পাগল, ওরা সেকেন্ড টাইমার, তুমি 51তম টাইমার। ওরা একবার পরীক্ষা দিচ্ছে জাহাঙ্গীরনগরে, তুমি 50 বার পরীক্ষা দিছো। তোমার মতন এক্সপেরিয়েন্স বাংলাদেশে 50টা খুঁজে পাবা না, কনফার্ম। তো এত বড় অপরচুনিটি আমরা চোখ দিয়ে দেখি না। অনেকখানে অনেক কিছু করি, কিন্তু যে চক্ষু মিলিয়ে দেখা হয় নাই একটা শিশু বিন্দু, ওরকম টাইপের ব্যাপার। হ্যাঁ, তো ওরকম টাইপের আমরা অপরচুনিটি মিস হয়ে যায়।